ভগবান কি করলেন না, সারাদিন গোষ্ঠে গোচারণ করছেন, মানে গরু চড়াচ্ছে। হঠাৎ খেলতে 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 ওমা বেলা চলে গেল, বেলা ডুবে গেল। আর বেলা যখন ডুবে যায়, সূর্য যখন ডুবে যায় না মা, সেই সময়টাকে বলে গোধূলি বেলা, গোধূলি। সেই সময়টাকে ভগবান খেলা শেষ করে ঘরে আসছে। আর ওই রাস্তাতে শ্রীমতী রাধারানী সখীদেরকে সঙ্গী করে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে। এবার হলো কি, যেতে যেতে পথে হলো দেখা, কিন্তু জানেন মায়েরা, দেখাই হলো, কথা হলো না। দেখা হলো, কথা হলো না। কি করে কথা বলবে? সঙ্গে দাদা বলাই আছে। বলে কেন দাদা থাকলে কি হবে? শাস্ত্রে বলছে ওগো দাদার সামনে কি প্রেমের কথা বলা যায়? প্রেমের কথা বলা যায়। কেন বলা যাবে না? না, জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, মানে বড় দাদা হলো বাবার সমান। পরিবারে যে বড়দা থাকে, বড় দাদা, অনেক পরিবারে বাবার পরের স্থান দেখবেন বড় দাদাই কিন্তু ভাই বোনদেরকে ছেলে মেয়ের মতো মানুষ করে না? তো বড় দাদা মানেই সম্মান দেবেন, দাদা মানেই বাবার মতো। তাহলে দাদা মানে যদি বাবার মতো হয়, তো তার সামনে কি করে প্রেমের কথা বলবো? কথা বলতে পারছে না। তো দূর থেকে রাধারানী কি মনে মনে ভাবছে, আচ্ছা কথা বলা নাই বা গেল, ইশারা তো করা যায় নাকি? ইশারা করতে তো ক্ষতি নেই। আর ইশারা বোঝেন তো, যে যাকে করে সেই বুঝে, আমরা কি আর বুঝবো নাকি? যে যাকে ইশারা করে সেই বোঝে। চোখে চোখে কথা হচ্ছে, মুখে কথা হচ্ছে না, ইশারা করে বলে দিচ্ছে যে রাধে কিছু মনে করো না, এখন দাদা আছে তো তাই কথা বলতে পারছি না, আজকে রাত 12টার সময় তোমার কাছে আসবো, তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। এখন যদি কেউ এরকম করে দেখে তো বলবে আব্বা কত স্টাইল দেখাচ্ছে, দেখো। কি গো মা বলবে না? বলবে স্টাইল দেখাচ্ছে, কিন্তু স্টাইল নয়, এটাই ভগবানের ইশারা। কেশর কুঞ্জ মানে এটা কি বলে? কেশ। এই কেশটাকে স্পর্শ করে বলে দিল কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। এখন যে বোঝার সে বুঝে নিয়েছে। ইশারা করে চলে গেল কৃষ্ণ চুপি চুপি, আর রাধারানীও জল নিয়ে ঘরে ফিরে গেল। এবার সবাই যখন ঘুমিয়ে পড়েছে, সময় দিয়েছে কখন? রাত্রি 12টা, সবাই ঘুমিয়ে পড়লো। তখন রাধারানী সখীদেরকে নিয়ে নিধুবনে গেছে। নিধুবনে গিয়ে গোবিন্দের জন্য খুব সুন্দর একটা কুঞ্জ সাজাচ্ছে। এই যে দেখুন কি সুন্দর আসরটা সাজিয়েছে, খুব সুন্দর হয়েছে সাজানোটা। রাধারানী বলছে সখী, আমি এত সুন্দর করে সাজালাম বটে, কিন্তু কই বধূ তুই আমার এখনো পর্যন্ত এলো না রে। জানিস ললিতা, আমি যে কত কষ্ট করে এলাম। রাধারানীর শ্বশুর বাড়ি কোথায়? বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি অনেকটা দূরত্ব। রাধারানীর বাপের বাড়ি হচ্ছে বর্ষানা গ্রাম, বর্ষানা গ্রাম, আর শ্বশুর বাড়ি হচ্ছে জাবট গ্রাম। তো ওই শ্বশুর বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে, তারপর এসেছি। আমার ঘরে আমার শাশুড়ি আছে, ননদি আছে। কি গো মা, শাশুড়ি আছে? তাহলে ভালো জানবেন শাশুড়ি জ্বালা, তাই না? শাশুড়ি কাকে বলে? যাকে দেখলে শ্বাস যায় উড়ি উড়ি, তাকে বলে শাশুড়ি। আগেকার দিনে যা শাশুড়ি ছিল, মানে শাশুড়ি মাকে দেখলে বৌমা ভয়ে অর্ধেকটা জড়ো সড়ো হয়ে যেত। কি গো, তাই তো? এখন হয় মা? সত্যি করে বলুন, এখন হয় না? উল্টো, এখন বৌমাকে দেখে শাশুড়ি মা ভয়ে থরথর করে কাঁপে। কেন? বৌমা নয়, সব যেন বোমা, কখন ব্লাস্ট হয়ে যাবে কোনো গ্যারেন্টি নেই। তা রাধারানী বলছে আমার ঘরে আমার শাশুড়ি, শাশুড়ির জ্বালা। তারপর আমার যে ননদি, রাধারানী বলছে যে আমার যে ননদি, ননদির আমার জ্বালা আলাদা। ননদির জ্বালা কেমন? রাধারানী বলছে সখীরে, আমার ঘরে তো ননদি নয়, ওটা ননদি, ননদি নটা নদী, ননদি ননদি নটা নদী, ননদী ননদী নয়টা নদী, ননদি নয় মা, ননদি নয় মা, ননদি ননদি নটা নদী, ননদী নয় না ননদী নয় মা, ননদী ননদী নয়টা নদী। ও মা, একটা নদী হলে সাঁতার কেটে যাওয়া যেত, 9টা নদী সখীরে। এত কিছু কষ্ট করে আমি পেরিয়ে এসেছি। হ্যাঁ, এই আমার ঘরের জ্বালা, তারপর আবার পাড়া পড়োশির জ্বালা। ঘরের জ্বালা সহ্য করা যায়, কিন্তু পাড়া পড়োশির জ্বালা সহ্য করা যায় না। এত কিছু কষ্ট করে আমি এসেছি, কিন্তু কই আমার বধূ তো এখনো পর্যন্ত এলো না সখী, কই এখনো এলো না। ললিতা বিশাখা বলছে ওরে আসবে আসবে, একটু ধৈর্য ধর। আমরা সবসময় অধৈর্য হয়ে যাই, তাই না বাবা? খুব তাড়াতাড়ি দিয়ে দিলে ভালো হয়, খুব তাড়াতাড়ি হয়ে গেলেও ভালো হয়, কিন্তু একটুখানি ধৈর্য না
একটুখানি কষ্ট না করলেও কেষ্ট মিলে না। তো ভগবান কথা দিয়েছে কখন আসবে, রাত্রি 12টা। ঘড়ির কাঁটা দেখুন 12টা পেরিয়ে গেল। হ্যাঁ বাহ, তাহলে আর কি থাকা যায়, সময় হয়ে গেছে, এবার তো যেতে হবে নাকি। তো ভগবান যখন আসছে সবাই ঘুমিয়ে পড়েছে, তখন চুপি চুপি আসছে। কেন? কেউ যদি দেখে তাহলে খারাপ বলবে, কারণ সে একটা পুরুষ জাতি, রাধারানী একটা নারী জাতি, তার ঘরে স্বামী আছে, স্বামী থাকতে পরপুরুষের সঙ্গ, লোকে তো কলঙ্কিনী বলবে। কিন্তু বুঝবে না যে রাধারানী হচ্ছে ভক্ত, কৃষ্ণ হলো ভগবান, তাদের মধ্যে কোনো দেহের সম্পর্ক নেই। এই যে আপনারা কীর্তন শুনছেন, আপনারা তো নারী জাতি নাকি, আমরা তো নারী জাতি, তাহলে আপনাদের সঙ্গে ভগবানের সম্পর্কটা কীরকম? দেহের সম্পর্ক আছে, আত্মার সম্পর্ক আছে। তো রাধারানীর সঙ্গে কৃষ্ণের সম্পর্কটা ওই রকম। কিন্তু সমাজ কার মুখে হাত দেবেন, যে যা খুশি বলবে। তাই সবাই ঘুমিয়ে পড়েছে, চুপি চুপি ভগবান যাচ্ছে। কিন্তু যেখানে বাঘের ভয়, সকাল হয় ও সন্ধ্যা হয়। আচ্ছা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ভগবান যখন যাচ্ছে না মা, হঠাৎ একজন বাধা দিয়েছে, সেকে ভগবানের পায়ের নুপুর। আর যেই না চলছে অমনি ছম ছম করে বেজে উঠেছে। হ্যাঁ গো, তা আপনি যদি পায়ে নুপুর পরে রাস্তায় হাঁটেন আর নুপুর যদি বাজে, তাহলে কি নুপুরের দোষ? নুপুরের কাজই তো হচ্ছে বেজে ওঠা, সে তো করবেই নাকি। আর যেই না ছম করে বেজে উঠেছে, অমনি ভগবান বলছে সর্বনাশ চুপ, আর বেজো না নুপুর, বেজো না নুপুর, আর বেজো না নুপুর, বেজো না নুপুর, রুনু ঝুনু করে বেজো না, না না রুনু ঝুনু করে বেজো না নুপুর, রুনু ঝুনু করে বেজো না নুপুর, বাজিলে আমার যাওয়া হবে না, রুনু ঝুনু করে বেজো না। তুমি বাজলে আমার যাওয়া হবে না, রুনু ঝুনু করে বেজো না নুপুর। নূপুর বলছে প্রভু অন্যদিন যা বাজি আজকে আরো বেশি করে বাজবে। কেন? আমার ওপর তোমার শত্রুতা আছে নাকি? না না, শত্রুতা নয়, যাচ্ছ যা, কিন্তু যার কাছে যাচ্ছ তার কাছে তুমি পৌঁছাতে পারবে না। কেন না, রাস্তাটা আর একজন আগলে বসে আছে। সে কে? আর 100 কি রাধারানীর কাকার মেয়ে, যার নাম ছিল চন্দ্রাবলী। এবার কাকার মেয়ে মানে কি হবে? সম্পর্কে বোন হচ্ছে না, কাকার মেয়ে মানে বোন, রাধারানীর বোন। বনে বনে হিংসা, কি গো, বনে বনে হিংসা হয় না হয় না? হয়। লাখের মধ্যে একটা বোন থাকবে যে বোনের হিংসা হয়ে যায়। তো চন্দ্রাবলী মনে মনে ভাবছে যে রাধারানী প্রত্যেকদিন কৃষ্ণকে পায়, আমি কোনোদিন পাই না। আমিও খবর পেয়েছি আজকে নাকি কৃষ্ণ রাত্রেবেলায় রাধার কাছে যাবে। আমি ঘরে বসেই খবর পাই। দেখবেন বাবা, ওই যারা খবর রেখে বেড়ায় তাদের কানে খবর আগে চলে যায়। কি গো, ঠিক তো? যারা খবর রাখে ঠিক তাদের কানেই খবরটা আগে যায়। তাদের মানে কি বলবো, সকাল থেকে ফার্স্ট নিউজ তাদের কাছে আগে পাবেন, কার ঘরে কি হচ্ছে। হরি বল। তা আমি তো ঘরে বসে খবর পাই, আসুক এই দিকেই তো আসবে, আমার ঘরে দরজা হয়েই তো আসবে নাকি। তো এরকম করে দাঁড়িয়ে আছে, মানে যেতে দেবে না। আর ওদিকে অন্ধকার, ভগবান কিছু দেখতে পাচ্ছে না, ঠিক চুপি 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 পা টিপে টিপে যাচ্ছে। আর যেই না পা টিপে টিপে যাচ্ছে, অমনি চন্দ্রাবলীকে দেখে থমকে গেছে। এ কি বলছিলাম, কি মানে ধরা পড়ে গেছে। আর কি বলবি, এই এত রাত্রে নারী জাতি হয়ে ওই রাস্তায় একাই দাঁড়িয়ে আছো, ছি ছি, লোকে শুনলে বলবে কি। আর যেই না বলেছে লোকে শুনলে বলবে কি, অমনি চন্দ্রাবলী বলছে গোবিন্দ, আমি না হয় নারী জাতি, আমি কি করছি সেটা পরে বলবো, তুমি পুরুষ জাতি হয়ে লুকিয়ে লুকিয়ে যাচ্ছ কোথায়? লোকে শুনলে তোমাকে বলবে কি? হ্যাঁ, তা বলি কোথায় যাওয়া হচ্ছে? আর বলো না, কি বলবো বুঝতে পারছি না। মানে মানে ওই আমার দাদা আছে না, হ্যাঁ হ্যাঁ দাদা, দাদা বলো না, ও দাদা আমাকে ডেকেছে, একটা জরুরি কাজ আছে, তাই আমি যাচ্ছিলাম। চন্দ্রাবলী বলছে শোনো, পড়াশোনা করিনি, মূর্খ সূর্খ মেয়ে, তাই বলি এই নয় যে কিছু বুঝি না। সারাদিন পেরিয়ে গেল, তোমার দাদা ডাকলো না, আর রাত 12টার পর তোমার দাদা ডেকেছে। আর তাই যদি হয় দাদার ঘর এই দিকে, আর যাচ্ছ তুমি এই দিকে, তুমি কাকে বোঝাচ্ছ? আমি সব জানি, সত্যি করে বলো তো, তোমার দাদা ডাকে না, ওই রাধা ডাকে, নিতাই দাদা ডাকে না,
বলছিলাম কি, শোনো আমি বলছিলাম কি, আজকে আমাকে যেতে দাও। আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি, আমি কাল অবশ্যই আসবো, নিশ্চয়ই আসবো। আমি তোমার কাছে কাল আসবো। আর যেই না বলেছে কাল আসবো, চন্দ্রাবলী ছাড়ার নয়, বলছে শোনো মাধব, না জানি কালে কালে বলতে বলতে কালা কবে চলে যাবে। কালা কবে চলে যাবে। যাইনি, কৃষ্ণ যখন মথুরা গেল তখন রাধারানীকে বলেছিল, ওগো রাধে তুমি কেঁদো না, আমি আজকে যাচ্ছি, আমি কথা দিচ্ছি আমি কালকেই চলে আসবো। এসেছিল? আসেনি বাবা। কতদিন আসেনি জানেন? 100 বছর। 1 বছর নয়, 100 বছর। আর খবর নেয়নি যে রাধারানী কেমন আছে। ওই যে কাল বলে কালা চলে গেল, আর না জানি কাল কাল বলতে বলতে আমার কাল বেলা কবে চলে আসবে। তাহলে তো তোমার সেবা করা হবে না মাধব, পেয়েছি যখন ছাড়বো না। গোবিন্দ বলছে এই মরেছি, কি করা যায়? দেখো আমি বলছিলাম, আমি হাত জোর করছি, আমি ভগবান হয়ে তোমার পায়ে ধরছি, আমাকে ছেড়ে দাও, সরো। ওই এত চাতুরালি করো না, তুমি কত চালাক এ আমার অজানা নাই। ঠিক আছে, যেতে যখন চাইছো না, জোর করে তো কাউকে ঘরে নিয়ে যাওয়া যায় না। তবে একটা প্রশ্নের উত্তর দাও, যে তুমি রাধার নাথ না জগতের নাথ? যদি এটা ঠিকঠাক বলতে পারো তাহলে ছেড়ে দেবো, যাও। কৃষ্ণ দেখছে না, সত্যিটাই বলতে হবে। কি গো মায়েরা, কৃষ্ণ কার নাথ? শুধু রাধার নাথ না জগতের নাথ? কোনটা কোনটা সঠিক হবে, রাধানাথ না জগতের নাথ? জগতের নাথ, এটাই সঠিক হবে। ওই জন্য সবাই বলে জয় জগন্নাথ। তা গোবিন্দ বলছে আরে আমি রাধার নাথ নই, আমি জগতের নাথ। বলছে জগতের নাথ যদি হও তো আমি কি জগতের বাইরের লোক নাকি? কি গো, আমি কি জগতের বাইরে থাকি? আমি তো তোমার এই জগতেই থাকি নাকি? যেতে তোমাকে হবে, মানে যাওয়ার ইচ্ছা নেই কিন্তু জোর করে টেনে নিয়ে চলে গেল। নিয়ে গিয়ে ঘরের ভেতরে সিংহাসনে বসিয়েছে, কিন্তু মা কি করে সাজাতে হয় জানেন না। এই প্রথমবার কৃষ্ণকে ধরে এনেছে, তো কি করে সাজায় কৃষ্ণকে সেটাই জানি না। রাধারানী প্রত্যেকদিন কৃষ্ণের কপালে তিলক দিয়ে দেয়, চন্দন দিয়ে দেয়। চন্দ্রাবলী মনে মনে ভাবছে আমার ঘরে তো তিলক নেই, কি করব? কপালে সিঁদুর ছিল, এই সিঁদুরটা নিয়ে কৃষ্ণের কপালে লাগিয়ে দিয়েছে। ভাবুন, একই পুরুষ জাতি, তারপর যদি কপালে সিঁদুর লাগিয়ে দেওয়া হয়, পরবর্তীকালে পরিণামটা কি হবে বুঝতে পারছেন তো? লাগিয়েছে সিঁদুর, তারপর আবার ধুতি নেই, কি করব? চন্দ্রাবলীর ঘরে ছিল কি সুন্দর একটা নীল রঙের শাড়ি, ধুতি পেল না, কি করবে? নীল রঙের শাড়ি পরিয়ে দিয়েছে। আর ভগবান তো কাঙালের ঠাকুর, যে যা দেয় তাই নিয়ে নেয়, তাতেই খুশি। ভগবান বলছে যা দেবে দাও, ভক্তি থাকলেই হবে, আমি তাতেই খুশি। দি বলছে প্রভু কি সুন্দর লাগছে তোমার, কপালে সিঁদুর, পরনে নীল শাড়ি, আবার মাগু কাজলটা চোখে দেবে কোথায়? কৃষ্ণের গালে লাগিয়ে দিয়েছে। মানে ঘরে আগুন লাগাবার পুরো ব্যবস্থাই করেছে। জানে তো যে আর পাবো না, একদিনের জন্যই পেয়েছি, আর পেয়েছি যখন তখন এমন আগুন লাগাবো না, আগুন লাগবে রাধার ঘরে আর আগুনের তাপ আসবে আমার ঘর পর্যন্ত। ওই জন্য বলছি প্রভু এই সাজালাম, সারা রাত জেগে থাকবো, আজ ঘুমাবো না। সারা রাত একরকম করে জেগে থাকা সম্ভব কি? পারা গেল না। বলেছে হ্যাঁ হ্যাঁ জেগে থাকবো, আজ কিছু করার নাই, জেগে বসে থাকবো। কিন্তু জেগে বসে থাকবো বললে কি হবে? ওমা যেই না ভোরবেলা হয়ে গেছে, অমনি চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে, আর থাকতে পারলো না। আর যেই না ঘুমিয়ে পড়েছে, ভগবান দেখছে বাঁচা গেল, এই সুযোগে আমিও কেটে পড়ি। ও ঘুমিয়ে গেছে মানে আমি চলে যাই। আর যেই না বাবা গোবিন্দ গিয়েছে, কোথায় যাচ্ছে? রাধারানীর কাছে। রাধারানী যে সারা রাত সাজিয়ে বসে আছে, সেখানে যাচ্ছে গোবিন্দ। এবার সেখানে গিয়ে যেই না গোবিন্দ দাঁড়িয়েছে, এবার রাধারানী কিন্তু দেখতে পেল না। কেন না? রাধারানী কিন্তু ঘোমটা নিয়ে বসে আছে। মায়েদের বলছে দেখবেন আগেকার দিনে মায়েরা এত বড় বড় ঘোমটা নিত, কি গো মা, নিত না? হ্যাঁ না না নিত তো মায়েরা, এখন আর কেউ নেয়? যদি কেউ নেয় তো ঠান্ডার ভয়ে নিয়েছে, কি গো, তাই তো। এখন কেউ ঘোমটা নেয় না, আগে কত বড় বড়, এত বড় বড় ঘোমটা নিত। আবার আগে আরো নিয়ম ছিল, ওই শুনেছি শ্বশুর হোক ভাসুর হোক, বাইরের থেকে ঘর ঢুকলে
গলা সাড়া দিয়ে ঘর ঢুকতো, এখন সাড়া দেয়? সত্যি করে বলুন, হ্যাঁ না না সাড়া দেয়? দেয় না? না, সাড়া বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এখন তো ভাসুরকে তো ভাসুরই বলে না, কি বলে মা? দাদা। বাহ। আর এই বড়দা মেজদা ছোটদা করতে করতে মায়েদের উঠে গেল পর্দা। পর্দা উঠে গেছে, আর কিছু করার নাই। তো ললিতা ওই এরকম করে ঘুমটা নিয়ে মন খারাপ, মানে কৃষ্ণ সারা রাত আসেনি, মন খারাপ করে বসে আছে। কৃষ্ণ এলো সকালে, একবারে প্রভাত হয়ে গেল, দেখলো কে? ললিতা। কিন্তু মা ললিতা দেখলো বটে, চিনতে পারলো না। কি করে চিনবে? কৃষ্ণ দেখতে কালো, আর চন্দ্রাবলী এত চন্দন মাখিয়েছে, গায়ের রং সাদা হয়ে গেছে। তাহলে বাবা আপনি যদি একটা মনে করুন, কালো মানুষ যদি বিউটি পার্লার নিয়ে যাওয়া হয়, চিনতে পারবেন? রং চেনা দেয়, এত সুন্দর করে দেবে না, রং চেনা দেয় বাবা। তাহলে চন্দ্রাবলী চন্দন দিয়েছে, তো আগেকার দিনে তার মেকআপ টেকআপ ছিল না, চন্দন মাখিয়েছে। চন্দন মাখলে রং ফর্সা হয়। এবার চন্দন দিয়েছে, রংটা বেশ ঢাকা পড়ে গেছে, আর মনে হচ্ছে না যেটা কৃষ্ণ। মনে মনে ভাবছে ললিতা যে ব্যাপারটা কি, আসার কথা কৃষ্ণের, আর এসেছে দাদা বলরাম কেন? মানে ভেবেছে দাদাই এসেছে। তাহলে কৃষ্ণের দাদা মানে কি হবে বুঝতে পারছেন? হ্যাঁ, তাড়াতাড়ি নিয়েছে, ঘুমটা নিয়ে বলছিলাম কি, দাদা দাদা ভালোই আছো তো? ভালোই আছো তো? দাদা ভালোই আছো তো? ভালোই আছো তো? বলো বলো দাদা ভালোই আছো? তবু বলো বলো দাদা ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছে? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো তো? দাদা ভালো আছো তো? আর যেই না বলেছে দাদা ভালো আছো তো, ভগবান মনে মনে ভাবছে সর্বনাশ, আমি আবার দাদা কবে থেকে হয়েছি? কি গো, আমি তোমাদের দাদা হই কেন? দাদাকে দাদাই বললাম, বলে না আমি দাদা নই, যে দাদার কথা বলছো আমি তার ছোট ভাই কানাই বলছি। আর যেই না বলেছে কানাই বলছি, অমনি ঘুমটা তুলেছে, দিয়ে ঘুমটা তুলে এবার কোমরে কাপড় বেঁধেছে। আচ্ছা মায়েরা বলুন দেখি, কোমরে কাপড় কখন বাঁধে? যখন বন্ধুত্ব করে না, ঝগড়া করে। বাহ, যখন ঝগড়া করে, ও সব ঘরে হয়, মায়েরা মাঝে মাঝে মা চণ্ডী হয়ে যায়, হয় না? হরি বল। রাধারানী এখন ঘুমটা তুলে কোমরে কাপড় বেঁধে বলছে, বাবা বাবা, বলি ভালো হলো ইয়ারে বধু আইলে সকালে, ভালো হলো আরে বধু আইলে সকালে, বলি ভালো হইল আরে বধু আইলে সকালে, ভালো হলো আর বধু আইলে সকালে, প্রভাতে দেখিল মুখ দিন যাবে ভালে, আহা প্রভাতে দেখছিলাম মুখ তুমি যাবে ভালে, প্রভাতে দেখিলাম দিন যাবে ভালে, দিন তুই আমার ভালোই যাবে, দিন তো আমার ভালোই যাবে, দিন তুই আমার ভালোই যাবে, দিন তো আমার ভালোই যাবে, সকালে বেলায় মুখ দেখিলাম, দিন তুই আমার ভালোই যাবে, আমি সকাল বেলায় মুখ দেখলাম দিন তো আমার ভালোই যাবে, প্রভাতে দেখিল মুখ দিন যাবে ভালে, প্রভাতে দেখছিলাম মুখ তুমি যাবে ভালে, রাধারানী বলছে বাহ দিন আমার ভালোই যাবে, মনে মনে রাগ, উপরে উপরে কথা বলছে, মানে খুব রাগ হয়েছে। কিন্তু এবার পাশেই বসেছিল রাধারানীর বান্ধবী ললিতা। এই ললিতার আরেক নাম হলো মুখোরা। মুখোরা মানে বোঝেন তো? মুখোরা কাকে বলে গো? যাদের মিষ্টি মিষ্টি কথা না, তাহলে কাকে বলে মা? মুখোরা কাকে বলে? যারা খুব বেশি ঝগড়ুটে হয়। ঠিক একটা কথা বলবো, আপনারা শুধু মিলিয়ে নেবেন আমার কথাটা। দেখবেন যারা খুব ঝগড়ুটে হয় না, তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়। কি গো, হয়তো মুখের ডিজাইন আলাদা কেন? তাদের একটা স্বভাব আছে। কি গো করে তো, আমাকে ভাববেন না, আমি কিন্তু ঝগড়া করতে পারি না। আমি দেখেছি এরকম করে, সবসময় ঢুকতে বেরোতে এরকম এরকম করে, আর দেখলে বোঝা যায় এই ঝগড়ুটেই হবে। তো রাধারানীর বান্ধবী ললিতা মুখ ঘুরিয়ে বলছে, শোনো, ও রাধারানীর কথার উত্তর পরে দেবে, আগে আমার কথার উত্তর দাও। আর ললিতা এত চালাক আর এত মুখোরা, মানে উকিল পর্যন্ত হার মেনে যাবে মুখের কথায়। বলছে শোনো, আসার কথা ছিল কখন? রাত্রি 12টা।
আর আসছো কখন? সকালবেলায়। তাহলে রাত্রেবেলায় কি হয়েছিল? বলি পথে কোনো বিপদ হয়নি তো? তারপর ও মা, প্রত্যেক দিন যা দেখি আজকে তো তা দেখছি না। ওর অভিশাখা, ভালো করে তাকিয়ে দেখ, সবাই সিঁথিতে সিঁদুর পরে, ও আবার কপালে সিঁদুর নিয়েছে। বলি আই আই পড়েছে রূপের কাজলের আভা, আই আই পড়েছে রূপের কাজলের আভা। আমার কি মনে হয় জানিস, আমার গোবিন্দকে কালকে রাত্রে কেউ দাগ দিয়েছে। ললিতা বলছি, মানে খুব চালাক তো, আর যে দাগ দিয়েছে না, সে ভালোই দাগে দিয়েছে, ভালোই দাগে দিয়েছে, কেন এ জগতে দাগ লাগলে আমরা সার্ফ সাবান দিয়ে দিলে পরিষ্কার হয়ে যাক, কিন্তু এই যে দাগ দেখছি না, জন্মের মতো দাগ দিয়েছে, ভালোই দাগ এটা ভুলেও যাবে না সত্যি, ভালোই দাগ দিয়েছে, এটা ভুলেও যাবে না সত্যি, ভালোই দাগে দিয়েছে, ভুলেও যাবে না সত্যি, ভালোই দাগ দিয়েছে। ভালো সে কুকুরের দাগে মনে শুধু তাই নয় রে, গোবিন্দ প্রত্যেকদিন ধুতি পরে, আজকে কি পরেছে মা? নীল রঙের শাড়ি। হ্যাঁ, ভালো করে তাকিয়ে দেখ, তার নীল পাটেরও শাড়ি, নীল পাটেরও শাড়ি কোচারো তোলনি, রমণী হইয়া বলছিলে রমণী রমণী হয়ে বলছিল রমণী, আসবো বলে এলে না, আসবো বলে এলে না, আসবো বলে এলে না, সারা রাত্রি কোথায় ছিলে? আসবো বলে এলে না, তুমি সারা রাত্রি কোথায় ছিলে? আসবো বলে এলে না। বিশাখা বলছে, ওরে ও সখী, আমার কি মনে হয় জানিস, আমার গোবিন্দ যে কাজল চোখে না নিয়ে গালে নিয়েছে, সিঁদুর নিয়েছে কপালে, তো আমার মনে হয় কিছু একটা তো ব্যাপার আছে। আর যেই না বলেছে, অমনি গোবিন্দ মনে মনে ভাবছে সকালবেলা আয়নাটা দেখে এলে ভালো হতো। কি করে জানবো যে আমার ভাষা এরকম হবে? তো কি করছে, ওড়নাটা নিয়ে তাড়াতাড়ি লুকিয়ে লুকিয়ে মুছছে, চারি পানে চাহে নাগর আঁচলে মুছছে, চারি পানে চাই না গো আঁচলে মুখ মোছে, চারি পানে চাহে নাগর আঁচলে মুছছে, চারি পানে চাই না গো আঁচলে মুখ মোছে, পুজো চণ্ডী দাস বলে ধুইয়ে না ঘুচে, পুজো চণ্ডী দাস গেলাজ ধুইয়ে না ঘুচে। শোনো, যে দাগ দিয়েছে না, এ দাগ ধুলেও তো যাবে না, এ দাগ ধুলেও তো যাবে না, জন্মের মতো দাগ দিয়েছে, জন্মের মতো দাগ দিয়েছে, ধুলেও তো যাবে না। আজকে যখন গোবিন্দ রাধারানীর কাছে বসে আছে, ওমা ওই সুযোগে ওদিকে চন্দ্রাবলীর ঘুম ভেঙে গেছে, সকালবেলা হয়ে গেছে, মনে মনে ভাবছে ও আমাকে ফাঁকি দিয়ে ওইখানে যাওয়া হচ্ছে, আমারও নাম চন্দ্রাবলী, এবার দেখো কেমন আগুন লাগায়। চন্দ্রাবলীর একটা বান্ধবী ছিল, নাম ছিল পদ্মা। পদ্মাকে বলছে, ও সখী, এই শোন শোন, তুই আগুন লাগাতে পারিস? কি বলছিস সখী, আমি জলে আগুন লাগিয়ে দিই, তো ঘরে আগুন লাগাবার কোনো কঠিন হলো না? আমি জলে আগুন লাগাই, ঘরে আগুন লাগাতে 1 মিনিট লাগবে না। এই শোন, তুই যাবি, মিষ্টি মিষ্টি করে এমন আগুন লাগাবি যেন আগুন লাগে রাধার ঘরে, আর আগুনের তাপ যেন আমার ঘর পর্যন্ত আসে। তুই চিন্তা করিস না, আমি আগুন লাগাতে ভালো পারি। মায়েরা দেখে নেন আগুন লাগানো কাকে বলে।
মিষ্টি মিষ্টি কথায় আগুন লাগাচ্ছে, দেখুন কি করে। ওই পদ্মা গিয়ে দেখছে কৃষ্ণ বসে আছে রাধারানীর কাছে, গিয়ে বলছে এই যে ও গোবিন্দ। ভগবান বুঝে নিয়েছে আগুন লাগাতে এসেছে। ভগবান তো সব আগে থেকে জানে। বলছে কি ব্যাপার গো, সকালবেলা কি মনে করে? দরকার না থাকলে কেউ কারোর ঘর যায় নাকি? সকালবেলায় সাত সকালে এসেছি, আমার দরকার আছে। কি দরকার? বলছি কালকে রাত্রে সবই তো আমি দেখেছি। দেখুন আগুন লাগানো কাকে বলে শিখে নেন। কেউ এসে আপনার বাড়িতে আগুন লাগাবে আর আপনি পরের কথা শুনে ঘরে ঝগড়া করবেন, মা এরকম করবেন না। আমরা নারী জাতি তো অল্পতে ভুলে যাই। কেউ কিছু বললো বিশ্বাস করে নিলাম, করবেন না, আগে যাচাই করবেন। দেখুন কি বলছে, বলি কালকে রাত্রে কোথায় ছিলে? সবই তো দেখেছি, বলবো নাকি বাদ দিয়ে দেবো? কি বলছো, মুখটা সামলে কথা বলো। আরে বাবা মুখ সামলেই তো কথা বলছি। কালকে রাত্রে আমার বান্ধবী চন্দ্রাবলী, আহারে তার পা দুটো বুকে এভাবে নিয়ে কত সুন্দর করে আলতা পরা ছিলে, মনে আছে? ভগবান মনে মনে ভাবছে সর্বনাশ, যা করিনি তাই বলছে, দেখেছেন? ওমা একটু মিথ্যা না বললে তো পরের ঘরে আগুন লাগানো যায় না। এটা পুরোপুরি মিথ্যা। তো আমার বান্ধবীর পায়ে আলতা পরা ছিলে, তো সোনার নুপুর পরেছিল বান্ধবী, নুপুরগুলো খুলে রেখে তুমি আলতাটা পরালে। বলে একটা নুপুর খুঁজে পেয়েছি, আর একটা নুপুর খুঁজে পাইনি। কোথায় রেখেছো বলে দাও, আমি চলে যাব। কাজ হয়ে গেল, কাজ হয়ে গেল, কিন্তু কেউ বুঝলো না। আগুন লেগে গেল। আগুন কারো ঘরে নয়, আগুন লেগেছে রাধারানীর বুকে, হৃদয়ে আগুন লেগেছে। কেন? যদি কোনো বিপদে পড়ে আসতে না পারতো তাহলে মন বুঝতো, কিন্তু কথা দিয়েছে কাকে? রাধারানীকে। আর কথা দিয়ে রাখতে পারলো না, কথা চলে গেল কার কাছে? চন্দ্রাবলীর কাছে। তাহলে আপনার নাগর যদি এরকম করে, আপনার খারাপ লাগবে না? আপনাকে বলছে তুমি সেজে গুজে বসে থাকো, আমি তোমাকে মেলা দেখাতে নিয়ে যাব। আপনি বসেই রইলেন, নাগর আপনার এলোই না, যা মেলা দেখাও হলো না। তাহলে কি করে, রাগ হবে না? কি করবে? আরতি করবেন স্বামীর, যদি কথা দিয়ে কথা না রাখে? তো রাধারানী সে তাই করেছে, মুখ ঘুরিয়ে বসে গেছে। আর মুখ ঘুরিয়ে যেই না বসেছে, গোবিন্দ এত চেষ্টা করলো, প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলল, কাজ হলো না। তারপর এমন করে বোঝাচ্ছে, কিছুতেই বুঝছে না, কাজ হলো না। শেষে দেখছে আর কোনো উপায় নেই, শেষে রাধারানীর পায়ে ধরেছে কৃষ্ণ। পায়ে ধরে বলছে রাধে তমসী মম জীবনম তমসী মম ভূষণ তমসী মম ভবজলধি রত্নম। হে রাধে স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লব মুদারম। হে রাধে।